বলছে কেন? ভাইপো আমার পড়েছে, ভাইপোর আর পরিচিত আলাদা জায়গা। ওকে বলে রাজনীতির নেতা কমরেড নওশাদ সিদ্দিকী বা বলো না, ঘটনা কি হয়েছে বলো? হ্যাঁ, বোম বাজবে সরে যাও, বোম বাজবে সরে যাও, বোম বাজবে সরে যাও, ফুস। কথা বুঝতে পারছে না? সিপিএম আর আইএসএফের জোট হচ্ছে না কেন? সিপিএম আইএসএফ জোট হচ্ছে না কেন? হবে না, কারণ এর আগে কংগ্রেস আর সিপিএমের জোট হয়েছিল। কংগ্রেস 2টো না 3টে প্রার্থী পেয়েছে, সিপিএম 0 হয়েছে। এবার কংগ্রেস এই আইএসএফ আর কি বলে সিপিএম জোট হয়েছিল, তাতে কি হলো? কংগ্রেস জোট হয়েছিল, কংগ্রেস 0 সিপিএম 0, এ একটা পেয়েছে। এরা এত ভুল করে, এরা এত ভুল করে। আর আমি বলিনি, সত্যি বলছি, রমজান মাসে বলিনি, মানে কমরেড উনি যেখানেই যাচ্ছে সেখানে নাকি কাঁচা কবর হচ্ছে। কিছু বুঝতে পারছেন না? যাচ্ছে না, যেখানেই যাচ্ছে সেখানেই কাঁচা কবর হচ্ছে। তার মানে কি বলে, যেখানে মারামারি কাটাকাটি খুনোখুনি হয় না, কাঁচা কবর দেখতে পেন। উনি যেখানেই পৌঁছাচ্ছে সেখানে কাঁচা কবর হচ্ছে, ব্যাস। আর কি বলবো? বাংলার মানুষ সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট দেবে, উন্নয়নের পক্ষে ভোট দেবে, এইটা আমি জানি। বাংলায় কোনো ভেদাভেদ চলবে না। শুধু এই দলের এই কিছু পেশও আছে, পেশোগুলোকে লাথি মেরে মমতা ব্যানার্জি তাড়াচ্ছে না কেন এখনো? হ্যাঁ, গলা ধাক্কা নয়, মমতা ব্যানার্জিকে লাথি মেরে তাড়ানো দরকার এই পেশোগুলোকে, যারা দিনের বেলা তৃণমূল আর রাত্রিবেলা বিজেপি। যারা আপনি কটা রাজনীতির নেতা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বলুন তো আমাকে, একটা বলুন না, একটা বলুন না, আপনি বলুন না, আপনি বলুন না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জায়গা পীর আবু বকর সিদ্দিকী যা দিয়েছে, এর চেয়ে বড় আর কোনো জায়গা নেই, এর চেয়ে বড় আর কোনো জায়গা নেই। ভারতটা হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসাইর ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার ভারত। এই ভারতবর্ষে যারা হিন্দু মুসলমানকে আলাদা করার চেষ্টা করবে, যারা মন্দির মসজিদকে আলাদা করে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবে, যাদের দ্বারাই মায়ের কোল খালি হবে, যাদের দ্বারাই বাচ্চারা অনাথ হবে, যাদের দ্বারাই ভারতবর্ষের বোনেরা বিধবা হবে, তাদের জন্য পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা তাদের দোয়া চাই, আল্লাহ যেন তাদের ধ্বংস করে। কারণ এরা ভারতবর্ষের কলঙ্ক নয়, এরা ভারতবর্ষের কলঙ্ক নয় বলে আমি মনে করি। ভারত কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার, এই বিজেপি সরকার ক্ষমতায় আছে একটাই কারণে, এরা মানুষকে ভুল বুঝিয়ে রেখেছে, এরা মানুষকে ধর্মের আপিন খাইয়েছে, এরা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ লাগিয়ে এরা ভোটটা নিয়েছে। এই 2024 সালে আমার বিশ্বাস বাংলায় 17টা না 18টা প্রার্থী পেয়েছিল, জয় হয়েছিল বিজেপি সরকার। এই বিজেপি এবারে 6টা পাবে কি সন্দেহ আছে বলে আমার মনে হয়। আর ভারতবর্ষ থেকে যদি জানেন এই সরকার, বিজেপি সরকার যদি আবার ক্ষমতায় থাকে, তবে জানবেন মানুষের আশীর্বাদ নিয়ে উনি ক্ষমতায় রইলেন নেন, উনি EVM মেশিনের আশীর্বাদ নিয়ে উনি ক্ষমতা থাকবে। কে জোট হয়েছে না জোট হয়েছে, আমি তৃণমূলের দালালি হয়ে কথা বলছি না, আমি কংগ্রেস সিপিএম এর দালালি হয়ে কথা বলছি না, আমি মানুষের জন্য কথা বলছি। যারা মানুষের রক্ত নিয়ে হোলি খেলে, তাদের ঘরে হিন্দু মুসলমান আমরা সবাই মিলে কবর দেবো, এই শপথ নিতে হবে। এটা ইফতার পার্টিদের লিগা নেই তো, আপনার এটা মজলিস, এইটি তো আমরা ভুল করি। এটা হচ্ছে ইফতার মজলিস, তাপস চ্যাটার্জির উদ্যোগে, আরও বিভিন্ন মানুষের উদ্যোগে, মানে কম করে 5-7 হাজার মানুষের ইফতার মজলিস। শোনেন, এই ইফতার মজলিসকে কেন্দ্র করে আমাদের ওই বিজেপি মার্কা কিছু মুসলমান আছে, তারা ওই মানুষের ভেদাভেদ লাগিয়ে দিচ্ছে। কীরকম?
মুসলমানদের ইফতার মজলিসে হিন্দুরা কেন যাবে? যারা বেরোজগার তারা রোজাদারের পাশে কেন বসে খাবে? এইটা ইসলামে যে কোনো জায়গায় বলা আছে বলে আমার জানা নেই। তবে ইসলাম এইটা বলেছে, আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মকে কাছে নিয়েছে, বুকে টেনেছে, ছুঁড়ে ফেলেনি। এবার আমি রোজা রাখছি, আমার পাশে যে দুটো অমুসলিম ইফতার করে, আমি ইফতার করছি, আমার পাশে দুটো অমুসলিম ইফতার করে, তাকে আপনাকে কোন অধিকারে তাকে আপনি ইফতার করতে দেবেন না? এইটা আগে দেখাক, এইটা আগে বলুন। এই পবিত্র রমজানে এই যে শুধু এখানে নয়, সারা বাংলায় ইফতারের মজলিস হয়, এত হিন্দু মুসলমানের একটা ভ্রাতৃত্ব গড়ে ওঠে বলে আমি মনে করি।